আইফোন 15 প্রো ম্যাক্স, এটা ইউএসএ ভেরিয়েন্ট। এই মোবাইলের সমস্যা হলো ডিসপ্লেতে লেখা আসে, লাইট আসে না। তখন আমি রোগটা যেভাবে ধরলাম, ডায়াগ্রাম বের করলাম। আমি ডায়াগ্রামটা দেখাই, স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবেই কাজ করবেন। আমি এই যে ডিসপ্লের লাইনগুলা সবগুলা জিআর ভ্যালু চেক করছি। ডিসপ্লের যে লাইনগুলা অনেক সময় দেখবেন কি যে এইখানে এখানে এখানে ওয়েল থাকে, তার মানে ভাববেন না কি যে এই লাইনগুলা কাটা। এগুলা যখন নাকি এক্সপিরিয়েন্স হয়ে যাব তখন বুঝবেন যে এই লাইনগুলা ওয়েল কেন। আর কি ওয়েল কি কোনো মাপ দেখাইব না, একদম পুরা 0 আর কি। আপনি বুঝবেন না যে এই জায়গার মধ্যে লাইন আছে বা না আছে। ভাই কিছু লাইন তো আপনার নেগেটিভ পজিটিভ ঘোরা দেখতে হয়। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে নেগেটিভ পজিটিভ ঘুরে দেখলেও কোনো ওয়েল শো করবো না। তখন বিটমেটে যাইবেন। অনেক সময় বিটমেটের মধ্যে এই জায়গায় মান দেওয়া থাকে, কিন্তু এটার মধ্যে মান নাই। 15 প্রো ম্যাক্সে মান নাই, এই জায়গার মধ্যে মান নাই। ঠিক আছে, দেন একটাও মান নাই। তখন আপনার কি হবো, আপনার সাপোর্টিং আর একটা বোর্ড নিতে হবে। আমার এখানে তো অনেক বোর্ড আছে, তো আমি সবগুলাই চেক করছি। জিআর ভ্যালু লাইট সেকশনে এই জায়গার মধ্যে ওএল থাকার কথা, ওএল এই জায়গার মধ্যে 500-র উপরে জিআর ভ্যালু আছে। এই যে এই লাইনটার মধ্যে ওএল থাকার কথা, একেবারে লাস্টের লাইনটা, মানে জিরো। হ্যাঁ, ওএল মানে কি আর কি, কোনো মানই থাকবে না, কোনো কিছুই থাকবে না। কিন্তু এই জায়গার মধ্যে 500-র উপরে জিআর ভ্যালু আইসা রয়েছে। এর জন্যই ডিসপ্লেটা আসতেছে না, আর কি লাইট আসতেছে না। ডিসপ্লে আসে কিন্তু লাইট আসতেছে না। এখন এটা আমি ডবল পার্ট সেপারেট করবো। ঠিক আছে, এখন পিরিটারের মাপটা তো বুঝাই দিছিলাম সবাইরে। 190-তে থাকবে, 160 সেকেন্ডে থাকবে। আমি স্টার্ট করে দিলাম। এখন স্টার্ট গরম হইতে হইতে কিছু কথা কই। ওই যে মোতালে প্লাজার মধ্যে দাঁড়িয়ালে এক বলদ আছে না, মাদার চোদ কি জানি নাম, মোবাইল সলিউশন। ওই ফকিনির ছেলেরে পাইলে গরুর পুটকি দিয়ে ঢুকাইতাম, ওরে ঢুকায় তারপরে কতক্ষণ লাইট থাইতাম। ওই ফকিনির ছেলে কি করে, কয় ডিসপ্লে 27,000 টাকা ডিসপ্লে বাঁচাই দিলাম, 20,000 টাকা ডিসপ্লে বাঁচাই দিলাম। আরে আবাল, 27,000 ডিসপ্লে তুই বাঁচাই দিয়ে তো টিএফটি লাগাই দিছস, ওই যে মার্কেটের কম দামিটি। হ্যাঁ, 150 টাকা, 1700 টাকা, 1800 টাকা ওরকম ডিসপ্লে লাগাই দিছস। আবালের বাচ্চা, টুপি পিন্দা তারপর আলাই কি করো, এই যে আকাম কুকাম চোদাও না আর কি। টুপি পিন্দা একটা হইলো ওই যে মেয়ে মানুষ হইলো ব্যবসা, তুই হইলো টুপি পিন্দা এই যে নর্দমার ব্যবসা করস, বলদের বাচ্চা। আর আরেকটা আছে যে মোটামুটি ভাইরাল না, ওরে ডাইকে লইব তরমুজ আলা বাঙ্গি আলা যে যখন ভাইরাল হইব ওরে ডাইকে না ওর দোকানে বহায় ওর দোকানের অ্যাড্রেস মারায়। আরে ফকিনির ছেলে, তুমি যে দাড়ি মারি রাইখা তুই ওই একটা চার্জিং পোর্ট লাগাইতে পারবে না। ওই স্যামসাং এর ফিলিপ সেটের রেবন লাগায় ফালায়। ফকিনির পোলা, তোরে কিন্তু বাংলাদেশে তোরে আমি জুতা চাটামু, জুতা খুইলা দিমু, তুই চাটবি। বলদের বাচ্চা, আবালের বাচ্চা। এই যে 190 হয়ে গেছে, এখন 15 সেকেন্ড ওয়েট কইরা আমরা এখন 380 হটগানের হিট আর 30 থাকবো এয়ার। আগে 5টা রাউন্ড দেবো, 1 2 3 4 5। বারবারই দেখাইতাছি আপনারা কিভাবে ডবল বোর্ড সেপারেট করবেন। ঠিক আছে, একদম ইজি ভাবে। ওই যে গরু কোরবানি করতে হইব না। এই যে বাঁ হাত দিয়ে আপনার যে কোনো এক হাত দিয়ে আপনি একটা টুইজার নিবেন, এটারে নিচের বোর্ডটারে লোয়ার বোর্ডটারে ঠেলা দিয়ে ধরবেন যাতে না উঠে, আর উপরেটারে চেষ্টা করবেন, উপরেটা উঠে নাই। আবার 5 বার
এক, দুই, তিন, চার, পাঁচ। ওই হুজুর রে, বাংলাদেশের মানুষটা কি করে, ওরে গিয়া জুতার মধ্যে ঘুমাইখা কতক্ষণ পিটাইতে পারে না? ওটা ভাই হুজুর না, হুজুরের লেবাস হয়েছে ভাই, হুজুর গুলো তো সমস্যা, হ্যাঁ। হুজুরের গায়ে লেগে যাবে, হুজুরের লেবাস দাও। আচ্ছা, আর একটু দেই। আমেরিকান বোর্ড তো একটু হার্ড, 5 বার নিয়েছি। হ্যাঁ, আই আলহামদুলিল্লাহ। هذا انت كلام، هذا انت نوم بعدين ما في شغل صح؟ هذا مشكلة، هذا نفر، هذا سيانة جوا كثير، هذا ما في صلاة، هذا مكينة مشكلة جوا، هذا سيانة كثير. انت كلام هذا ما في سيانة، ما في صلاة، ما في، هذا موت، خلاص كله. هذا كله جبالة. لا 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 لا. طيب كيف بس تطلع بيانات جوا كيف؟ ما يجي ما يجي। কথার ফাঁকে ফাঁকে একটা ভুল করছি আমি, এই ভুলটা আপনারা কইরেন না, ঠিক আছে? এই যে দিকে একটা নাট আছে, ওটা ফেলাইলাম। এখন আমার এই বোর্ডের কোনো কাজ নাই, এই বোর্ডের কাজ একটু খালি ঠান্ডা করে নিই। আর হুজুর, যে মোবাইল সলিউশনের বলদের বাচ্চা, তোর কানে যদি এই মোবাইল এই আওয়াজটা যায়, তোরে কিন্তু লাইক থামো মোতালেব প্লাজার মধ্যে আয়া, ঠিক আছে? ফকিনির পোলা, উল্টা পাল্টা ভিডিও চোদাও, হ্যাঁ? মানুষের লগে বাটপাড়ি চোদাও, দাড়ি মুছ রেখা, মানদার পোলা, ভালো হয়ে যাস গা, নাইলে কিন্তু মনে কর এরকম লোকজন লয়ে আমু তোরে গাড়াইতে 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 মোতালেব প্লাজার থেকে বাইক অনু ফকিনির ছেলে। তরমুজ বেচা ভাইরাল হইলো মধু, অরে লই আইলো, এরপরে যে বাপ বেচা ভাইরাল হইলো, অরে লই আইলো। মুখ কথা, যে যখন ট্রেন্ডিং এ থাকে, ওরে টাকা পয়সা দিয়া, ওরে ফায়ার করে লই আইয়া, ওর দোকানদারে আরো মোটিফাই করে আর কি, অ্যাড্রেস করে। আর 30,000 50,000 টাকা বাঁচা দিল, এই সেই আগ্রম বাগ্রম। ওই যে যেটাই কইছেন, অরিজিনাল কথা কি টিপি ডিসপ্লে কম ডিসপ্লে তো লাগা টাকা দিয়ে কম বিল হয় আর কি। আচ্ছা, এদিকে লাইট আইসি কোনটা করছে? আমেরিকানের বোর্ডের লগে তো মিলতাছেই না। আচ্ছা, আমি ডায়াগ্রাম দেখি। আচ্ছা, আমেরিকান যে ভেরিয়েন্টটা, এটার লাইট আইসি করছে এটার ভিতরে, ঠিক আছে? এটা আমি খুইলা তারপর দেখাইতেছি। আমার টিনটা খুললাম, খোলার পরে আমি দেখি জিআর ভ্যালু কতটুকু আছে। ওয়েল থাকার কথা, এই যে লাস্টেরটায় এখনো 755 মতো আছে। এখন আমি আইসিটা খুলে দেখবো যে আমার ভ্যালু ঠিক হয়েছে কিনা। ওয়েল থাকার কথা, আমার ভাই টপ ছিল, লাইটিং এসে মেন পজিটিভ একটা ক্যাপাসিটার থাকে কন্ট্রোল করার জন্য, যেখানে এখানে চালাই দেওয়া, চালাই দেওয়ার পরে ফোনটা চালু হয়েছে, লাইট এখন দেখি। আসে না, লাইট ইউজ করা অনেক কিছু দেওয়ার পরে সেটা লেট হয়ে যায়। এখন আমি রিভলভ করার পরে সেট চালু হয়েছে, কিন্তু লাইট লাগা আসবে। এখন এই আইটিও চেঞ্জ করতে দেবো, মান কিন্তু ঠিক হয়ে গেছে, ওয়েল চলে আসছে। যেহেতু লাইটিং এর প্রবলেম, আমি লাইটিং সেকশনের এই দুইটা
ক্যাপাসিটারও চেঞ্জ করে নিন। এখন ঘটনা হলো কি যে এই যে মোবাইল সলিউশনের বাটপার ফকিনির পোলা, তরে যদি দেহি কি যে তুই বাটপারি আবার করছস, তরে মোতালে প্লাজার মধ্যে আয়া তারপর এলা গারামু আবালের বাচ্চা, তুমি 20,000 30,000 টাকার ডিসপ্লে বাঁচায় দাও। হ্যাঁ, 20,000 30,000 টাকার ডিসপ্লে তুমি কি তোমার বউ বন্ধক দিয়ানো? ফকিনির পোলা, কাস্টমারে ঠকাও, টুপি পিন্দা, চান্দির মধ্যে চুল ফালায়া তারপরে তরে ঠুয়ামো হালার করে হালা। তরে যদি দিই আর কোনো সময় বাটপারি চোদাইছস। আমি অন্য ইয়ার থেকে একটা আইসি খুলে নিলাম। অনেকে কিন্তু আমারে ফোন দেন, মেসেজ দেন, ঠিক আছে ভাই কোথ থেকে কাজ শিখবো, কোথ থেকে কাজ শিখবো। ধৈর্য ধরেন, ঠিক আছে, সবই কম চলতেছে কাজ। হ্যাঁ কোন আপনার মোবাইলের সমস্যাটা কিভাবে হয়েছিল ভাই? হ্যাঁ, পড়ছিল টরছিল হাত থেকে? আগে ক্যামেরাটা মেটাকে দিয়ে ঠিক করে দিতে পারবেন? আচ্ছা আমি আপনাকে বলি শুনেন। হ্যাঁ, আমি আগে মানে আমি যেখানে থাকি আর কি, হ্যাঁ, ওখানে দেখাইছি ঠিক আছে, হ্যাঁ। তো ও বলতেছিল যে ম্যাগনেট লাগালে ঠিকই হবে। ক্যামেরা চেঞ্জ করে লাগবে, ম্যাগনেট লাগালে ঠিক হবে। এটা কাপে আর ফোকাস করে না, বুঝছেন? মানে বাড়ি মারে, কাপে না বাড়ি মারে, ফোকাস করতে পারে না। যখন বাড়ি মারা বন্ধ করে দেয় তখন সমস্যা নেই, লাগান না, একটা লাগান। আচ্ছা সাই স্টপ দেন। আচ্ছা শোনেন, আমি আপনাকে বলি, আমি ওখান থেকে আমি কম্পিউটার ঠিক করেছি ভাই, এরপরে আমি আসে রিয়াল আসলে বাইরে আমরা দেখাই, ঠিক আছে? না 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 না, আমি একটা এখানে বসে দিলাম। বিসমিল্লাহ। এরকম লাইভ কাজ আনোয়ারের কাছ থেকে পাইবেন, আর কারো কাছ থেকে পাইবেন না। এই 1-1.5 ঘন্টা লাইন বন্ধ থাকবে। ওকে ভাই।
তো এখন যে কইতাছি কি যে ওই হুজুরের কথা কইতাছি, হুজুর তরে কিন্তু কুত্তার মতন জুলামু, বুঝছস? ফকিনির পোলা বেদে। ও মাশাআল্লাহ, বাচ্চাটা কত সুন্দর। যাই হোক, লাইটের কাজটা দেখাইলাম তো আমি। এটা হলো আমেরিকান ভেরিয়েন্ট। আমি বুঝতেও পারি নাই কা, এই যে কথায় কথায় আর কি ইয়া করছি। এটা আপনার লোয়ার বোর্ড না খুললেও কিন্তু হইতো, ঠিক আছে? উপর থেকে যেহেতু আমি কাজ করছি, যে উপরের এতটুক কাইটাও কাজ করা যেত। যাক, আমার কাছে তো পুতুল খেলা। লোয়ার বোর্ড যে লাগামো আমি, লোয়ার বোর্ড 2 বোর্ড যে একসাথে করবো, এগুলো তো আমার কাছে পুতুল খেলা। মনে হয় যে আমি পুতুলের নাচাই, নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো কঞ্জনা, এগুলি হলো আমার পুতুল খেলা, বুঝছেন? খুললেই কি না খুললেই কি, আবার মিনিটে লাগায় ফেলাম। যাই হোক, সবাই ভালো থাকেন। আর ওই হুজুরে জুতা পিটা করবেন সবাই, ফকিনির ছেলেরে। হ্যাঁ, মোবাইল সলিউশন নাম। তরে মনে কর জুতা খুইলা তারপরে মোজা দিয়া বানমু তরে, তারপরে তরে লাইট থামু কোকসার মধ্যে, ফকিনির ছেলে। হ্যাঁ, মোবাইল সলিউশন নাম দিছ, কাম পারো না ভালো খারা। তোর ছবি একটা কুত্তার মতন বানামু, তোর গলা দিমু আর ইয়া শরীর দিমু কুত্তা, এরকম করে একটা ভিডিও বানাইতেছি তোরে, দাঁড়া ফকিনির পোলা। তো ভাইজানরা ভালো থাকবেন। দেখলেন তো কিভাবে লাইটিং এর কাজটা করলাম, আর আমি ফাইন্ড আউটটা কিভাবে করলাম, ঠিক আছে? এই যে এই আবার বলি, ফাইন্ড আউটটা কিভাবে করছি আপনাদেরকে লাস্ট আরেকবার বলে দিই, দাঁড়ান। আমি সব আমি যখন নাকি ইয়া এই যে ডিসপ্লে আইতাছে না, তখন আমি ডিসপ্লের এই জিআর গুলা চেক করছি। এদিকের মধ্যে কিছু কিছু ওয়েল আছে, এগুলো আমার কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমি বুঝা গেছি যে ডিসপ্লে লাইনে কোনো সমস্যা না। তারপর আমি লাইট সলিউশনে গেলাম, লাইট সলিউশনে গেলাম গিয়া এই যে এই লাইনটা, এই যে এই একেবারে লাস্টের এই লাইনটা শর্ট পাইছি। হ্যাঁ ভাই, এই লাইনটা শর্ট পাইছি লাস্টের। যখন নাকি আমি হালকা একটু এই যে আমার পাওয়ার সাপ্লাই দিয়া এই ক্যাপাসিটারটার মধ্যে বাড়িয়ে দিছি, এই জায়গার মধ্যে জিআর ভ্যালু চলে আসছে 400-র উপরে। এই জায়গার মধ্যে ভ্যালু থাকা যাবে না, এই জায়গার মধ্যে ওয়েল থাকতে হইব, ওয়েল। তো এই আইসিটা কই গেছে? এই আইসিটা এই জায়গা হইয়া বোর্ডের নিচে গেছে আর কি। এটা হইলো আমাদের এশিয়া ব্র্যান্ডের আইফোন 15 প্রো ম্যাক্স। এখন ইউএসএ ব্র্যান্ডের হইলো কি যে ভেরিয়েন্টের হইলো এই জায়গার মধ্যে করছে। তো আমি যদি এই জিনিসটা আমি খেয়াল করি না, এই কথার তালে তালে ইয়া করছি, তো আমার লাস্টের লাইনটা কই গেছে দেখেন, এই যে এই দুইটা ক্যাপাসিটার হয়ে এই জায়গার মধ্যে ঢুকছে আইসির মধ্যে। তো শিওর হয়ে গেলাম আইসিটা খারাপ, আইসিটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল আমার কাজ। সবাই ভালো থাকবেন, এরকম কাজ শিখবেন, আর একদম মন থেকে, একদম খুঁটায়, একদম হৃদয়ের গহীন থেকে কাজগুলা শিখামু, ঠিক আছে? একদম ফাইন্ড আউট কেমনে করে ধরতে। আর যারা নাকি নতুন কাজ শিখতেছেন, অগরে যদি সার্ভিস সেন্টারে কি ট্রেনিং সেন্টারে বর্ণীয় শিখায়, অগরে জুতা দিয়ে মারবেন। কারণ বর্ণীয় শিখার একটা স্টেপ আছে। বর্ণীয় প্রথম স্টেজে বর্ণীয় শিখায় না বা ডায়াগ্রাম শিখায় না। প্রথম স্টেজে যারা শিখায় ওই সবগুলা মাদারচোদ। প্রথম স্টেজে আপনার বর্ণীয় শিখাবো না, বর্ণীয় বা ডায়াগ্রাম শিখানোর একটা ধাপ আছে। প্রাইমারি ধাপ থেকে আপনার ওরা কলেজ থেকে শিখায়, বুঝছেন? আপনার বর্ণীয় বা ডায়াগ্রাম এটা কিন্তু কলেজ লেভেলের পড়াশোনা। হ্যাঁ, ওরা প্রাইমারি স্কুলের ছাত্ররে বর্ণীয় দেয়া বহায় রাখছে, ওগরে জুতা দেয়া মারবেন ফকিনির ছেলেদেরকে। যাই হোক, রাখলাম, ভালো থাকেন আপনারা।